গাইস রাস্তা এগুলো কি দাঁড়িয়ে আছে? তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আজকের ভিডিওটা লাইক করে দাও। সব ঘটনাটাই তোমাদেরকে খুলে বলছি। আর আমি তো সকাল সকাল কোথায় বা যাচ্ছি? আসলে গাইস আজকে বাড়িতে বসেই ছিলাম, এমন সময় আমার ফোনে মেসেজ আসলো যে আজকে আমাকে কাটোয়া পড়তে যেতে হবে। সেই জন্য আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন আমার বিখ্যাত বাহনটাকে নিয়ে উঠতে লাগলাম। না না মানে চলতে লাগলাম। তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল ভেবো। যাই হোক গাইস এরকম ভাবে তোমাদের সঙ্গে এখন মজা করতে করতে যাচ্ছিলাম, এমন সময় দেখি রাস্তার ধারে দুটো বড় বড় সাইজের হাতি। তারপর ভালোভাবে দেখতেই চোখে পড়লো না না এগুলো তো হাতি না, এগুলো তো ঘোড়া। তারপর গাইস আরো কিছুক্ষণ হালকা করে ওড়ার পর না না মানে চলার পর ফাইনালি এখন পৌঁছে গেলাম সালারের মোড়ে। তারপর এখন সালারের মোড় থেকে চলে আসলাম আমাদের সালার রেলওয়ে স্টেশনে। তারপর গাইস তোমরা তো নিশ্চয়ই জানো যে ট্রেন এখানে প্রত্যেকদিন আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে দেখছি ট্রেনের কোনো দেখাই নেই। সেই জন্য আমাকে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। তারপর গাইস কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর শেষে এখন ফাইনালি ল্যান্ড করে গেল আমাদের হেলিকপ্টার। না না মানে ট্রেনটা। তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল ভেবো না। তো যাই হোক গাইস এরকম ভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন ফাইনালি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। পর ফাইনালি গাইস কিছুক্ষণ ধরে ট্রেন জার্নি করা কমপ্লিট করে এখন আমি কাটোয়া স্টেশনে নেমে পড়লাম। তারপর তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি সবার থেকে একটু অন্যতম। বাস্তব উদাহরণ তোমরা এখানে নিজেরাই দেখে নাও। এরকম ভাবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে মজা করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কোচিং সেন্টারে। তোমরা কি এখন কোচিং সেন্টার থেকে বাড়ি আসার ভিডিওটা দেখতে চাও? যদি দেখতে চাও অবশ্যই যেন আমাকে কমেন্ট করে বলো, আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করো।